জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াত কারিমা নাজিল করে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় ঠিক সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ, ভালো করে বুঝবেন, আমার দিকে তাকান। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে যে আল্লাহ আমার রব, তিনি সব, কথা কম, আমি রবের গোলাম, এই কথার উপরে যারা টিকে থাকতে চায়। মিঠাপুকুরের মুসলমান, রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো হয় না, কথা কয় না। এ ভাই, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার 300, ডাইরেক্ট বলার বাংলাদেশ। জিমাইছেন কে? 12 তারিখ পর্যন্ত ঘুমাইলে চলবে না, রেজাল্ট নিয়ে ঘরে ফেরা লাগবে। ঘুমাচ্ছে রাস্তার দুই ধারে গাছ লাগানো হয় না? যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিক্সাউ, মিথিলি, ডানা, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় নাম দেয় না, এই যে ঘূর্ণিঝড়ের নাম দেয়, এই ঝড় তুফান গুলো যখন আসে, আজকেও দেখেন বাংলাদেশে এই পবিত্র রজনীতেও ভূমিকম্প হয়েছে, হালকা হালকা, খুবই হালকা একটু ভূমিকম্প হয়েছে, অনেকেই বলতেছেন। যেটুকু হয়েছে এটুকুতে আমরা তো টের পাইনি, কথা কয় নাকি? টের পাবেন কোন দিন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন প্রবল প্রকম্পনে পৃথিবীটা কেঁপে উঠবে, ভূমিকম্প যেদিন হবে, পৃথিবীটা যেদিন থরথর করে কাঁপবে, এমন ঝাঁকুনি দেবে, সব ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। কথা বলেন। এই ভূমিকম্পের নামে একটি সূরা আল্লাহ দিয়েছেন, সূরার নাম জিলজাল। এর মানে কি? ভূমিকম্প। কথা কয় না? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের একজন আলেম সভাপতি, আলহামদুলিল্লাহ। আজকেও ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। কয়েকদিন আগে পবিত্র জুমাবারে সকাল 10:48 ভূমিকম্প হয়েছে, অধিকাংশ মানুষ ঘুমের মধ্যে ছিল। ওই দিন ফজরের নামাজ যারা পড়েছে, ওইটা তার জীবনের শেষ আমল হইতো, যারা পড়েনি তারা কি কপাল পড়ে না? কথা কয় না কেন? আপনি 20 তলা বিল্ডিং এ ঘুমাচ্ছেন, কি মনে করছেন আল্লাহ একদিন নাড়া দিবে, ওই বিল্ডিং সহ পুরোটাই কবরস্থান, নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। কথা বলে বিল্ডিং এর নাম রাখছেন সোনার টাওয়ার, হ্যাঁ, ক্ষণিকের নীল, স্বপ্ন সোয়া, বুর্জ খলিফা না? আচ্ছা, এই যে বিল্ডিং গুলো বানাইছেন, যখন আল্লাহ দেয়া ভূমিকম্প হবে, যখন কিয়ামত সংগঠিত হবে, এমন ভাবে নাড়া দিবে, পৃথিবীর কোনো কিছু আর থাকবে সব শেষ হয়ে যাবে, একটা সুতাও থাকবে না, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। কথা বলে ঠিক কিনা? এই যে মাঝে মাঝে আল্লাহ একটু ভূমিকম্প দিয়ে কেন নাড়াইতেছে? আল্লাহ বান্দাকে সতর্ক করে দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, বান্দা সোজা হ, আর গুনাহ করো না, পাপের সাগরে আর ডুব দিও না, আর অপরাধ কইরো না। সমাজে যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, গুনাহের প্রতিযোগিতা শুরু হয়, আমানতের খেয়ানত হয়, যাকাতকে জরিমানা মনে করে,
15টি কারণে ভূমিকম্প হয়, ওই দিকে ওয়াজ করতে গেলে 2 ঘন্টা লাগবে। কোন দিকে যাব? রাগ করতেছেন আপনারা? আমাদের সমাজে এই জন্য বাজার ভূমিকম্প দিয়ে আল্লাহ বুঝাইতেছে, বান্দা আর বাঁকা পথে চইল না, সোজা হও, আর গুনাহ কইরো না, ফিরে আসো। তাহলে বলেন তো, অপরাধ গুনাহ থেকে ফিরে আসা দরকার আছে না নাই? তাহলে সমাজে যখন অশ্লীলতা বেড়ে যায়, উলঙ্গপানা বেহাপানা বেড়ে যায়, গান বাদ্যযন্ত্র যখন বেড়ে যায়, সমাজের মানুষ যখন পাপের সাগরে উন্মাদের মতো লাফালাফি করে, পাগল পারা হয়ে যায়। আজকে বেশ কয়েকদিন ধরে মিডিয়াতে তোলপাড় একটা নিউজ আপনারা দেখতেছেন যে পৃথিবীতে বড় বড় যারা লিডার, ডোনাল্ড ট্রাম্প বলেন আর বড় বড় জো বাইডেন বলেন, বড় বড় লিডার, এরা নাকি একটা সমুদ্রের বুকে একটা সুন্দর রাজপ্রাসাদ করাইছে। সেখানে তাদের মনের কামনা বাসনা পূরণ করার জন্য ছোট ছোট তরুণীদেরকে সারা পৃথিবী থেকে পাচার করে ওই এলাকায় নিয়ে যাওয়া হয় এবং তাদের ইচ্ছা মতো তারা সে সমস্ত নারীদের সাথে তাদের অপকর্মে লিপ্ত হয়। একটু চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। যাদেরকে আমরা আইডল মনে করি, যারা পৃথিবীতে নারীর ক্ষমতায়নের সবক দেয়, আর তারা নারীর সাথে এমন আচরণ করে, তারা নাকি নারীদেরকে হত্যা করে টুকরো টুকরো করে, নারীদের লাশগুলো নদীর পানিতে ভাসায়া দেয়, সমুদ্রের পানিতে ভাসায়া দেয়। যারা পৃথিবীতে এই বর্বর নির্যাতন জুলুম করতেছে, তাম পৃথিবী কেঁপে উঠেছে, তাদের নিউজ দেখে তাদের কিছু সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং কয়েক লক্ষ পৃষ্ঠাতে তাদের রিপোর্ট নিউজগুলো প্রচার হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সমস্ত জালেমদের মুখোশ আরো উন্মোচন হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে যারাই জুলুম করুক, অত্যাচার করুক, অপরাধী যতই শক্তিশালী হোক, ওরা কিন্তু অপরাধ করার পরে একটা ছিদ্র রাখে, যেই ছিদ্র দিয়া তার অপরাধের কথা প্রকাশ হয়। কথা বলেন ঠিক কিনা? অপরাধী কখনো গোপন থাকবে না, তার অপরাধ পৃথিবীর সামনে উন্মোচন হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, আর যত বড় নেতাই বলেন, পৃথিবীতে যারা অত্যাচার জুলুম করতেছে, মা বোনদের ইজ্জতকে ছিনিমিনি করতেছে, ওই সমস্ত বেঈমানদের পতন হবেই হবে। কথা বলে ঠিক না? আমার সোনার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ। ওই আইলা নার্গিস হুদহুদ সনেমিক জাউমে বিভিন্ন ঘূর্ণিঝড়ে দেখবেন রাস্তার গাছগুলো ভেঙে তছনছ হয়ে পড়ে থাকে, আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসতে পারে, হামলা আসতে পারে, নির্যাতন আসতে পারে, ঘর ছাড়া করতে পারে, দেশ ছাড়া করতে পারে, মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করতে পারে। হাজারো নির্যাতন জুলুম ইমানদার সহ্য করবে, হাসতে হাসতে ইমানদার ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরে পৃথিবীর কোন জালেম আর বেঈমানের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলেন ঠিক না? আপনি কি মনে করেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? কত সহজ না। মিছিল থেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আজকে মিছিলে যাওয়ার দরকার নাই। দাড়ি টুপি দেখলে ধরতেছে, সেলুনের যা দাড়িটা কেটে দে, তো আপাতত দাড়ি কেটে দে, পরে অবস্থা ভালো হলে রাখবো। এই মান্য যান না, কথা কন, এই মান্য যান না। যদি আপনি জান্নাতে যেতে চান, পরীক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে এমন নবী রাসূল উম্মতের আগমন ঘটেছিল বাজান, করাত দিয়ে চিরে তাদেরকে দুই টুকরো করা হয়েছে। এরপরে ঈমান থেকে সরে যায় নাই, গর্ত ভরে পুঁতে রাখা হয়েছে। এরপরে ঈমান থেকে সরে যায় নাই, লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোস্ত করে খসে খসে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে। এরপরে তারা ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। আর আপনার
একটু মামলায় দেশে কয়েকদিন জেলেই রাখছে। কি হয়েছে? কি হয়েছে তাতে? কথা কন, রাগ করতেছেন? এই জন্য যারা ইমানদার এরা জেল জুলুমের ভয় করে না, নির্যাতনের ভয় করে না। কথা বলে ঠিক না? যত বেশি ইমানদারদের উপর নির্যাতন জুলুম হবে, ইমানের পরীক্ষায় তারা পুরে পুরে খাঁটি স্বর্ণ হবে। কথা বলে ঠিক না? ইমানদারা ভীতুকা পুরুষের জাতি নয়, ইমানদারা হলো বীর পুরুষের জাত। ওরা হাসতে হাসতে জীবন দেবে, কিন্তু জালেমের বেঈমানদের কাছে মাথা নত করবে না, করবে না। কষ্ট হচ্ছে আপনাদের? মিঠাপুকুরের জমিন এমন জমিন যারা রক্ত দিতে শিখেছে, যে জাতি রক্ত দেয় এদেরকে পিছু হটানোর শক্তি পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক? আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? আমি কি দোয়া করলে খুশি হবেন? চলবে আলোচনা, কিছুক্ষণ চলবে। আয়াতের শুরুতে মনোযোগ দেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও রংপুরের মুসলমান ভাইয়েরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলুন তো আমাদের রব কে? সাক্ষী দিয়ে আরো জোরে বলুন আমাদের রব কে? আরেকটু বলুন আল্লাহ, আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসে নিয়ে ডাক দেন আল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান আমার সোনা ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বইসা বইসা পেশাব করে, ঢেলাগুলো ব্যবহার করে, বাড়িতে যে মা বাবাকে সালাম দেয়, আরে দেখায় মায়া লাগে, চক্ষু জুড়াইয়া যায়। আর কত ছেলে দেখবেন স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পিছনে ঝুলানো আছে, এরপর রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে পেশাব করতেছে, লিখতেছে, আছে না নাই? যদি জিজ্ঞাসা করা হয়, বাবা প্রায় কোথায় পড়াও? তাই প্রাইমারিতে। কোন ক্লাস? ক্লাস 3-তে। তো বাবা পেশাব করতেছে, লিখতেছে, কারণ কি? তোমাদেরকে আদব কায়দা শেখানো হয় না। একে বলে, হুজুর প্রাইমারি পেশাবখানা যা দেখি সারিতায় দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এলাকায় পালসার গাড়ি না ঘোরাফেরা করে, হঠাৎ করে যখন পেশাবের চাপ দেয়, গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে। বসেও না, আছে না নাই? 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে করে উঠে আসে, ঢেলেগুলো ব্যবহার করে না, আছে না নাই? কুকুরের স্বভাব ঢুকছে মানুষের ভিতরে, হইলে তো খুব বেজার লাগে। এত কন্যা কুকুর কি বসে পেশাব করে? পেশাবের কোন আদব কায়দা আছে? খেয়ালের পালা দেখলে ঠ্যাঙালো করে, মাটি বালকে মাটি ঢিবি দেখলে ঠ্যাঙালো করে, পাঁচির দেখলেও ঠ্যাঙালো করে। কথা কন্যা জীবনে কোনদিন দেখছেন কুকুর পেশাব করে বাড়ি নিয়েছে? আপনার 50-60 বছর বয়স, আপনি পেশাব করে পানি নেন, আপনার একটু লজ্জাও লাগে না? আপনি না মুসলমান, তো আশরাফুল মাখলুকা, আপনার একটু লজ্জা নাই, শরম নাই? হাদিস শরীফের ভিতরে আছে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না তাদের জন্য কবরের ভিতরে শাস্তি হবে, আযাব হবে। শুধু একটা অপরাধের কারণে কবরে শাস্তি হবে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে কবরে আযাব হবে, শাস্তি হবে। কি বলেন? কবরে আযাব কি টাটকা না বাসি? টাটকা না? কবরে ঢুকতে দেরি, আযাবটা হইতে দেরি করবে। এই জন্য আল্লাহ না করি, আমরা যারা এই সমস্ত গুনাহ করি, এই সমস্ত অপরাধ করি, দাঁড়ায় পেশাব করি, পেশাব করে পানি নেই না, ঢেলে করে নেন না, ভাই একটু পানি নেন, তাহলে একটু কিছু নেন, কথা বলা, একটু মাটি নেন, কিছু নিয়ে তো ঘুরবেন। পেশাবটা যে করতে বসছেন, সারাদিনে কয়বার পেশাব করেন? যে হুঁশ থাকে না আপনার? 4-5 বার। এই তো একটু কন্ট্রোল করেন, কথা কয় না?
অনেকে বলছে হুজুর পেশাব করার আদব কায়দা শিখে বেড়াচ্ছে, রাগ করতেছেন, বিরক্ত হইন না বাজার। আল্লাহর একটু ফিরে আসেন, নিয়ত করে যে হুজুর ওয়াদা দিলাম আজ থেকে পেশাব করে অবশ্যই পানি হোক, পিচু হোক, মাটি হোক, একটা কিছু নেবো ইনশাআল্লাহ, পরিবর্তন হয়ে যাবো, পরিষ্কার থাকবো। অনেক যুবক আবেগে ঠেলে হুজুর একটা সেলফি, সেলফি পরে 2 রাকাত নামাজ পড়া আমার সাথে, হুজুর শরীর ঠিক নেই। আমি তো একটা মহিলাদের সমস্যা, এটা আবার পুরুষের খবর শুরু হইল, বলছে হুজুর সেই সমস্যা না, আমি পেশাব করে পানি নেই। আপনি মুসলিম যুবক, আপনি পেশাব করে পানি নেন না, এই কথাটা বলতে আপনার লজ্জা করে না? কি বলেন? পেশাব থেকে একটু পবিত্রতা অর্জন করা দরকার আছে না নাই? লম্বা হবে বাজার, লম্বা করবো না। এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, আদবালা আখলাকালা চরিত্রবান বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া কোনো বিকল্প রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে হাফেজ হয়, আলেম হয়, ছোটবেলায় মাদ্রাসায় পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, এরা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করে না। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়বে, এদের পিতা মাতাকে কোনোদিন এরা বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঘর বাড়ি থেকে তারা দেবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানের ভালোবাসা মহাব্বত শেষ বয়সে যদি পেতে চান, তাহলে আদব শিখান, কোরআন সুন্নাহর জ্ঞান ভিতরে ঢুকায়া দেন। কথা না? 5-7 বছর মাদ্রাসায় পড়ে এরপরে যা ইচ্ছে তাই বানান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানা লাগবে। আমরা বলতেছি না যে সবগুলো হাফেজ মুফতি মুহাদ্দিস বানান, এমনটা নয়। কথা বুঝতে পারছেন আমার কথা? কি বিরক্ত হচ্ছেন? তাহলে সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। কোন হাফেজ আলেম দেখছেন তার মা বাবাকে পিটানো দেখছেন? বাড়ি থেকে বের করে দিতে দেখছেন? তারা কখনো মা বাবার সাথে বেয়াদবি করে না। ওরা জানে ওদের মা বাবা হলো পৃথিবীর সবচেয়ে বড় পীর। কথা বলে ঠিক কিনা? তারা পিতামাতাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসা দেয়। পিতামাতার সাথে উচ্চ স্বরে কথা বলে না, চোখ রাঙানি দেখায় না, বাজে ভাষায় গালি দেয় না, কোনদিন পিতামাতাকে অবহেলার নজরে তাকায় না। কথা বলেন ঠিক? তাহলে মাদ্রাসায় পড়ালেন কষ্ট হচ্ছে, তাহলে আল্লাহ বলেন কি কোরআন ইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এর ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট হচ্ছে আপনার? আপনি মাদ্রাসায় সন্তানকে পড়াতে চাচ্ছেন না, অথচ ছিলেন হারুনুর রশিদের নাম শুনছেন? সাবাই নবাব বলতেন, ওনার স্ত্রীর নাম কি? পাপিয়া। তো ওনাদের একটা ছেলে আছে, ওই ছেলে পিতামাতা নির্বাচনের প্রচার করে, আর এই ছেলে ওই মঞ্চে বসে থেকে কোরআন তেলাওয়াত করে, খুবই ভালো। ওই ছেলে আবার বলতেছে আমরা মাদ্রাসায় পড়ছি, আমি 5 পারা কোরআনের হাফেজ। উনি 5 পারা কোরআনের হাফেজ। ওনার বাবা যে জনসভায় বক্তৃতা দেবে, উনি আগে যা কোরআন তেলাওয়াত করে আর মানুষকে বুঝায় আমাদের ছেলে কি কোরআন করতে পারে, আমার ছেলে যা পারে। হ্যাঁ, ওনার পাশে যে একজন প্রার্থী দাঁড়াইছে, বলতেছে উনি তো বিসমিল্লাহ সহি করে পড়তে পারবেন, আর আমার ছেলে বিসমিল্লাহ সহি করে পড়তে পারে। এই ছেলে আবার চ্যালেঞ্জ করে যে আমার সাথে বিসমিল্লাহ করে দেখান। তার মানে কি? এরা ধর্মকে ব্যবহার করতেছে। কথা বলেন ঠিক কি? আর এরাই আবার বলে তামাক যেরকম দেহের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য তেমনি জামাত ইসলাম ক্ষতিকর। এরাই বলতেছে, অথচ এরাই আবার তার ছেলে একটু কোরআন পড়তে পারে, নির্বাচনী জনসভায় নিয়ে এসে ছেলে কোরআন তেলাওয়াত করে, এরপরে স্বামী স্ত্রী লাগিয়ে যায় তুল কালাম, পাড়াম ফাড়াম। হ্যাঁ, সেই বক্তব্য ইসলাম আলাদেরকে সহ্যই করে না। কথা খান, কথা খান। ছেলের কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়, এরপরে পাপিয়ের যে ছাপা, সেদিন দেখি সেই মিছিল করতেছে, ফাটাও বাটাম, বাটাম ফাটাও, বাপ রে বাপ, যা ইচ্ছে তাই বলে। এই ভদ্র মহিলা ইসলাম আলাদেরকে দেখতেই পারে না, হুজুর সহ্যই করতে পারে না। কথা বলেন নাকি আপনারা? এই স্বামী স্ত্রী দুইটাই ইসলাম নিয়ে নার্সি আছে না নাই? সেদিন দেখি এক জায়গায় মহিলা বক্তব্য দিচ্ছে, ওনার স্বামী বলতেছে বউ আজান হচ্ছে, থামো। থাম, আগে বক্তব্য দিই, আজান আছে না নাই?
তাহলে নির্বাচনের মাঠে স্বামী স্ত্রী নামছে আর ছেলে কোরআন তেলাওয়াত করে, তার মানে এরাও ধর্মকে ব্যবহার করে। বাপ মা মঞ্চে বক্তব্য দেয় আর ছেলে এরকম কর্নারে বসে কোরআন তেলাওয়াত করে। কি সুন্দর ব্যবসা! আবার এরাই আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। জামাত ইসলাম নাকি ইসলামের জন্য ক্ষতিকর, আর তোমরা কি করতেছো? এ কথা নাকি আপনারা? আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। যারা এই নির্বাচনের আগে জাতির ইমোশন নিয়ে খেলা করবে, বুঝে নেবেন ওদের ভেতরে ভেজাল আছে। ছেলে কোরআন পড়তে পারে, আলহামদুলিল্লাহ, ভালো। মঞ্চে এসে পড়তেছে, ভালো, খুবই ভালো। তা আবার বলেন কেন অমুক খারাপ তুমুক খারাপ? হ্যাঁ, আপনার ছেলেকে হাফেজ বানান, আলেম বানান, আমাদের আপত্তি নাই, এটা তো ভালো কাজ। পিতা মাতা হিসেবে আপনারা গর্বিত, সুসন্তান জন্ম দিচ্ছেন, কথা কম। কিন্তু সন্তান এত ভালো, মা বাবার এত উল্টো পাল্টা মেজাজ, আপনারা যা ইচ্ছে তাই বলেন কেন? সন্তান তো ভালোই বানাইছেন, তো আপনাদের সমস্যাটা কোথায়? এই পাপি আর হারুন সাহেবের জ্বালায় থাকা যাচ্ছে না। প্রতিদিন ভাইরাল হওয়ার জন্য উল্টা পাল্টা বক্তব্য দেয়। আল্লাহ ওনাদের হেদায়েত দান করেন। স্বামী স্ত্রী দুইজন মিলে এক আসনে খালি লাগাচ্ছে, মানে সেই লাগতেছে। রাখতেছেন না, রাগ করতেছেন আমার কথা? আমার ভাইয়েরা রাগ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, সবাই সুযোগ পাইলে ইসলামকে ব্যবহার করে জাতিকে বোঝায় আমরাও খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আবার ওরাই সুযোগ পাইলে ইসলামের গাছের গোড়াটা কেটে নিজেকে পাক্কা মুনাফিকের দাবিদার আছে না নাই? ইসলামকে ব্যবহার করবেন না, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, আলেম ওলামাদেরকে অপমান করে বাজে মন্তব্য করবেন না। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। কি যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, যেমন আছে আরেকবার পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে সিজদায় লুটিয়ে পড়ে যখন তাসবিহ পাঠ করেন কি বলেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? সালাম ফিরানোর পরে যখন আল্লাহর কাছে হাত পেতে দোয়া করেন কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই। পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এ বাজার, আপনাকে আমাকে ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইছেন, কোটি কোটি টাকা দিয়া, টাইলস দিয়া সুন্দর করে বাথরুম বাড়ি ঘরে সাজাইছেন, কিন্তু আপনার জীবনের শেষ গোসল ওইখানে হবে না। কথা বলেন না কেন? আপনার বিল্ডিং থেকে আপনারে নামাইয়া চকির উপরে শোয়া দিয়া, থেকে রঙিন পোশাক হইলা, বড়ই পাতার গরম পানি দিয়া, জনমের মতো গোসল করাইয়া দিয়া, আতরে সুরমা লাগাইয়া
সাদা কাপড়ের চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থানে নিয়ে যাবে। 3 জন মানুষ কবরে নামবে বাজান, মনে হবে এরা সাথী, কিন্তু না না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। মুখটা কেবলামুখী করে রাখার পরে সবাই যখন কবর থেকে উঠে আসবে, এইবার কবরের উপরে বাঁশ দিয়া দেবে, চাটাই ফেলে দেবে বাজান। এরপরে আপনার আবার কবরের মধ্যে মাটি চাপা দিয়া দেবে। আরে মুসলমান, মাটি দেওয়ার পরে সবাই যখন কবর থেকে চলে আসবে, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে। চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা একা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সবাই যখন চলে আসবে, আমার নবী বলেন, যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। দাজ্জালের ফিতনার চাইতেও কবরের ফিতনা বড় মারাত্মক, বড় ভয়ঙ্কর। এজন্য নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবীজি দেখে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইল। চিন্তা করেন বাজার, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণে, অনুপরিমাণে নেক আমল করো, এইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ, অনুপরিমাণে বদ আমল করো, ছোট্ট একটা গুনাহ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকারে কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাথরের হাড় অন্য পাথরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ত ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে যখন আঘাত করবে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল বেড়ে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না, কবর বড় কঠিন জায়গা বাজান। এই কবরে সবাইকে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 4 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবরের 5টা পচার আগে লাশটা পচে যাবে, পেটটা ফুলে উঠবে, ফুটবলের মতো ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে ঢুকবে, চুলগুলো খুশি পড়বে। কবর বড় কঠিন জায়গা। কার কি হবে কবরে আমরা কেউ জানি না।
আমল ছাড়া দাম নাই। নবীর সাহাবী হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর থেকে অজরে কান্না করতেন। সাহাবা ইকরাম ডেকে বলে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টি প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? কোন জায়গা থেকে বয়ান কোথায় যাচ্ছে টের পাচ্ছেন? আজকে বুঝতেছেন? মিঠা পুকুরের মানুষের চাইতে ভালো বয়ান বোঝানোওয়ালা শ্রোতা পাওয়া তো কঠিন। আমি রব সম্পর্কে আপনাদেরকে একটু বুঝাইতেছি। কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, যাদের সাথে রবের সম্পর্ক ছিল। আপনি জীবনে অফিসে গেলেন না, বসকে চিনবেন? অফিসের বসকে চিনবেন? জীবনে চাকরি করলেন না, বেতন পাবেন? কথা পায় না। আপনার অফিস কোথায়? মসজিদ। মাশাআল্লাহ, আপনি মসজিদে যান, মালিককে চেনেন? মালিকের কুদরতি কদমে সিজদা দেন। এই পৃথিবীতে আল্লাহ কেন পাঠাইছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। আর এক জায়গায় আল্লাহ আমাদেরকে খলিফা বলছেন, মানে আমরা আল্লাহর প্রতিনিধি। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে খলিফা বানাইছে। কথা বলেন? তাম পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব একদিন মুসলমানের হাতে আসবে। তাম পৃথিবী একদিন মুসলমানেরা শাসন করবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেরকম আপনাকে আমাকে গোলাম বানাইছে, ওইরকম কি বানাইছে? খলিফা বানাইছে, আল্লাহর প্রতিনিধি বানাইছে। আমরা আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন না? কি হয়েছে? হ্যাঁ, কথা বলো কেন ভাতিজা? কি কোনো সমস্যা? গভীর মনোযোগ। কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে রবের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? সম্পর্ক কিভাবে করবেন? ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে। যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারেন, আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন। আমাদের মনিব আল্লাহ, তিনি ওয়াদা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। গোলাম হিসেবে আপনার আমার এই ওয়াদার পালন করার দরকার আছে না? নাকি আল্লাহরে বলবো, আল্লাহ 3 ওয়াক্ত দিলে না, 2 ওয়াক্ত দিলে না, কষ্ট অজরে যাইতে পারি না। গোলামের ইচ্ছায় মনিব চলবে না, মনিবের ইচ্ছায় গোলাম চলবে? কথা বোঝেন নাই মনে হয়। আমরা তো গোলাম, আমাদের খেয়াল খুশি অনুযায়ী আমরা চলতে পারবো না। আমাদের হাত পা বাঁধা। আমাদের মনিব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের আল্লাহ যা বলবে আপনাকে আমাকে নির্দ্বিধায়, কোনো প্রশ্ন করা যাবে না। ওয়াদা দিয়েছেন, পালন করতে হবে। কোনো প্রশ্ন চলবে না, গোলামের প্রশ্ন চলবে না। মালিক যা বলবে এটাই ফাইনাল। যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা মসজিদের সাথে গিয়ে মালিকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারছে, যারা রবকে চেনে, রবের আদেশ, আল্লাহর বিধান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যারা চলেছে, কোরআন সুন্নাহ দিয়ে যারা জীবনটা সাজাইছে, যারা পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি সঠিকভাবে করেছে, যারা নিজেদের নামটা মুত্তাকি মুমিনের তালিকায় লিখে রাখতে পারতেছে, ওই সমস্ত নেককার মুমিন মুত্তাকি বান্দারা যখন কবরে যাবে, যারা নেক আমল করে কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে উত্তর দিতে পারবে তারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যাবে যারা। আমরা যদি দুনিয়াতে আল্লাহর গোলামি করি, লাভটা কি? যদি ঠিকঠাক ভাবে আল্লাহর গোলামি করে যেতে পারেন, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ আপনাকে আমাকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। গোলামির বেতন স্বরূপ কি দেবেন? কথা কয় না, কি দেবেন?
আর বোনাস কি দেবেন? খালি বেতন দিলে হবে? বোনাস লাগবে না। বোনাস হলো দিদারে ইলাহি, আল্লাহ তাআলা তার বান্দার সাথে সাক্ষাৎ করবেন, জান্নাতি বান্দার সাথে আল্লাহ নিজে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। মালিক কেমন দেখতে মনে চায় না? মালিকের সাক্ষাৎ কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনার জান্নাতে যেতে হলে নেক আমল করতে হবে। জীবনে অনেক ভুল করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন। গুনাহ করতে করতে জীবনটাই শেষ হয়ে গেল, গুনার পাল্লাটা বড় বেশি ভারী হয়ে গেছে। মিথ্যা কথা বলেছি, নামাজ কাজা করেছি, মানুষকে ধোঁকা দিয়েছি, কষ্ট দিয়েছি, ঠিক মতো মালিকের গোলামি করতে পারি না, সুদ ঘুষ কত কিছু না করলাম জীবনে। পাপ করতে করতে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। আসুন না ফিরে আসি রবের দিকে, ফিরে আসি আল্লাহর গোলামির দিকে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর গোলামি করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে নেককার গোলাম হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে নেককার মুমিন মুত্তাকি খাঁটি মুসলমান যারা, তারা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে রং তামাশা করেছে, যারা আল্লাহর গোলামি করে না, যারা আল্লাহর অবাধ্য গোলাম ছিল, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পাপের সাগরে হাবুডুবু খেয়েছিল, যারা শয়তানের ধোঁকায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সে সমস্ত অবাধ্য বক্কার গুনাহগার গোলামেরা জবাব দিতে পারবে না। তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার কোনো শক্তি তাদের থাকবে না। তাহলে যারা গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, এরা জবাব দিতে পারবে? এরা উত্তর দিতে পারবে? উত্তর দিতে পারবে কেবল তারা আল্লাহর প্রিয় মুত্তাকি নেককার বান্দা যারা। আল্লাহ যেন আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন, নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে। কারা কারা কবরে যাবেন একটু হাত তুলে দেখান তো ভালো। আমলটা ঠিকঠাক ভাবে করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কি? আর আয়াতের শুরুতে আমি তেলাওয়াত করেছি, মনে আছে? আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার চেয়ারে বসা, নিঃস্ব অসহায় কেউ নাই পৃথিবীতে, সেই মানুষটাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানাইলে কি করে? মানুষের উপরে জুলুম করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে। কেউ নাই, কেউ নাই, পুরো পরিবার শেষ। সেই মানুষকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আর ক্ষমতা পাইয়া জনগণের টুটি চেপে ধরে, মিথ্যা মামলা হামলা দিয়ে মানুষকে জেলে বন্দি করে। কথা বলো না কেন? চাওয়ালা থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আর ক্ষমতার চেয়ারে বৈশা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কষায় আছে না? না। এরকম একজন ছিল, জিরো থেকে আল্লাহ হিরো বানাইছে। ছোট্ট একটি ঘটনা, কয়েক মিনিট লাগবে, দেবেন তো ইনশাআল্লাহ? আমি কি শুরু করবো? এ ছিল ভবঘুরের যুবকের নাম কাবুস। বলকে বলা হয়, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরের যুবক। ভবঘুরের যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়, গাছর থাকতে পারে, কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কই মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাচ্ছি। এরকম নেশাখোর আছে না? না। এ যুবক, যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খাও, তোমাদের বিবেক একটু বাঁধে না? এলে কি খাওয়ার জিনিস? যারা দুনিয়াতে শরাব পান করে, মদ পান করে, তাদের জন্য জান্নাত হারাম। কথা বলে না কেন? এগুলো আজে বাজে জিনিস খাইও না। ওই ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ না খায়, ওই টাকাটা নষ্ট না করে টাকাটা রেডি করে রাখো। ওই টাকাটা দিয়া 12টা মাসে বউরে 12টা 3 পিস কিনে দিবা। কিছু না হোক, জীবনে 12টা বাসর রাত পাইবা। কথা আপনার ঠিক কিনা? আজে বাজে জিনিস খায় না। যেই মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে না। মাদককে না বলুন। কোন কোন যুবক আছো ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খাও, হাত তুলে দেখাবার বাবা? দেখাইবা না, ঠিক আছে, দেখানোর দরকার নাই। শুধু এতটুকু বলো, হুজুর জীবনে কোনোদিন নিশাদ্রব্য পান করব না ইনশাআল্লাহ। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করো, জোরে কোন আমিন। হাত কম উঠছে, ভেজাল আছে। আমার ভাইরা, লম্বা করার সুযোগ নাই। মাদক মুক্ত সমাজ করার স্লোগান নেতা দেয়, নেতা এসে বলে মাদক মুক্ত সমাজ করব, আবার রাতের বেলা নিজে ফেন্সিডিল খায়, ঘুমায়। এরকম নেতা আছে না নাই?
লম্বা আমি করবো না, বাজানের সামনে গেলে একটু মজা পাবেন, একটু অপেক্ষা করেন। লাইনে উঠতেছি কেবল। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এ ছিল ভাবগুড়ি যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, ইন্টারভিউ চলতেছে। এই কাবুস নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফিরাউনের পালা, একে বলে বাদশা, হিন্দ দেশ থেকে বুক ভরা আসেন, আপনার দেশে এসেছি, যদি চাকরিটা দেন সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। বাড়িতে আত্মীয় স্বজন আছে, সে আছে, আমার দিকে একটু চাকরিটা দেন। আর আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ মিশরের জমিন আর কেউ নাই। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। বাদশা ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারের গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এটা দিলে আমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার গোরস্থানে যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে যাব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাবো, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হইলেও এইটার নামও কি ঘুষ। বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই, আছে নাকি? আছে, আছে। সময় এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, এটাই আছে ভুরি ভুরি, এটাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি, শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরা লাখ দেওয়া লাগে। ওপরা লাভ থেকে ফেরেশতা এসে নিয়ে যা। এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা ঘুষ ছাড়া চাকরি নেই। রাগ করতেছেন নাকি আপনারা? এ বন্ধুগণ, আমার মন খারাপ করবেন না। কলিজার টুকরা রংপুরবাসী, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আল্লাহর খেলা বোঝা বড় তাই জামানাল একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ আমাদেরকে মহামারী দিয়েছিল, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটি দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশকে বোঝা মনে হয়। কথা কয়। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়া থেকে কারো আপন না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছেই যায়নি। হ্যাঁ হয়নি? ওইদিকে যাবো না, লম্বা হবে। যুবক আর মহিলাদের একটু ওয়াজ করার দরকার আছে না নেই? একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান। ওই ডায়রিয়া কলেরাতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে। পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু খাজনা পরিশোধ করতে চাই, দুঃখী মানুষকে টাকাতে সহযোগিতা করতে চাই। বাদশা থেকে বলে, বাবাই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার তাই করা হলো। পরের দিন ঢোল পেটা গেল, গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফেরাউন ওই টাকাগুলো দিয়া জনগণকে খাজনা পরিশোধ করে দিলেন, জনগণকে দিয়ে সহযোগিতা করলেন। টাকাগুলো ছিল কার? জনগণের। ওই যে কথায় আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে, সিস্টেমে দিয়া ফাও ফাও বাহাবা পাইতেছে। সমস্ত জনগণের খাজনা যখন পরিশোধ হয়ে গেল, ওই মানুষগুলো যায় আর বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানে দারোয়ান হইতো, না জানে আমাদের কপাল
খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তার মধ্যে ইট পেরে দিচ্ছে। আপনাদের কাঁচা রাস্তা নাই? কালকে এসে যদি কোনো নেতা ইট পারে, এরকম ঘটনা ঘটতে পারে তো। এখন তো নির্বাচনের আগে, বুঝলেন না? নেতা এসে ইট পাড়তেছে, মানুষজন বলে বাবা ইট পাড়তেছে, ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, হাটে বাজারে যাইতে পারেন না, আপনারা কি যে কষ্ট হয় আপনাদের বৃষ্টি হওয়ার পরে, আপনারা রাস্তাঘাটে চলতে পারেন না, আপনাদের কষ্টের কথা মনে বলে মাঝে মাঝে রাতে ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তা ইট পেরে দিয়ে গেলে আমার ভবিষ্যতে আপনারা যদি আমার মার্কা সিলমারে এলাকার নেতা বানিয়ে দিতে পারেন, আপনার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণ যখন নেতাকে বিশ্বাস করে, নেতার আমার কাছে সিলমারে নেতা বানায়, নেতা যখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়, কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের মার্কা আছে যে কয়দিন এলাকায় আনা গোনা সে কয়দিন, কথা কন না কেন? এখন গলিতে গলিতে নেতাকে খুঁজে পাওয়া যায়। নেতা জুমার নামাজে সবার আগে মনে হয় ইমামও ফেল, কথা কন। হাটে বাজারে সব জায়গায় নেতা পাওয়া যায়। এখন নেতা টেলিফোন করা লাগে না, মানুষ মরতে দেরি জানা যায়, হাতির হতে দেরি নাই, আছে না নাই? মানে এখন এই যে আজকে কয় তারিখ? 3। এই 3 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আপনাদের ঈদের দিন। এখন যদি নেতা ভোট সাহেবের আসে হঠাৎ করে ইস মাথা ব্যথা করতেছে, নেতা করে কই 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 দেখি দেখি, এই কথা বলে নেতা আপনার মাথাতে বা শুরু করবে, কথা কন। এখন আপনার পায়ে তেল দিতে নেতা আসতেছে, কিন্তু একবার খালি ভোট নিয়ে নির্বাচিত হলি 5 বছর আপনার তেল দেওয়া নেই, কথা কন। এই জন্য বাজার নির্বাচনের মার্কা যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন, ভোট নেওয়া শেষ, নেতার সোনারা বাংলাদেশ, কথা কন। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ানি 3 টাকার চা খা, কি স্লোগান? বুট ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, কাজা খায় 5 ওয়াক্ত, ঘুম তুলিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেতেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোটে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি নেতা অ্যাঙ্গেলে মাপ দিয়ে রাখছে ধনী হওয়ার সুযোগ দিন। তাছাড়া এক নেতা 5 বছরে হাজার হাজার কোটি টাকা পায় কই? জিব্রাইল দেয়। নির্বাচনের আগে সাইকেল হুন্ডা কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচিত হয় কোটি কোটি টাকার মালিক হয়, দেশে বিদেশে টাকা পাচার করে, কথা বলে। এক এক নেতা হাজার হাজার কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি সম্পদের পাহাড়, বিদেশে বেগম পাড়া বানায়, কথা কন। দুর্নীতি করতে করতে দেশটাকে লুটে পুটে খায়, লুটে পুটে খায়। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, দুর্নীতি করতে করতে ওরা কিন্তু কামড়ে কামড়ে খাচ্ছে। সামনে যদি আবার দুর্নীতি শুরু হয়, এবার কোদাল দিয়ে ঘুরে খাবি। ঘুম আসবেন বাংলাদেশও, পরে ঘুমোতে ঘুরে দেখবেন আপনি ভারতের লোক, দেশের মাটিও খুঁজে পাবে না, কথা ঠিক না? এজন্য সিদ্ধান্ত না লাগবে, আগামীতে কোন দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস এদেরকে সমাজের নেতা বানানো যাবে না। সৎযুক্ত নির্ভীক আল্লাহওয়ালাদেরকে, নেককার নামাজি মানুষকে নেতা বানাইতে হবে। 54 বছরের সব দেখাছে আগামীতে ইসলামের বাংলাদেশ। বারবার ধোকা খেয়েছে, আর খেতে চাই না। এবার একটু পরিবর্তন দেখতে চাই। পরিবর্তন হওয়া দরকার আছে না? নামাজি, নেককার, দিনদার, নামাজি, আল্লাহওয়ালা এরা হবে নেতা। সৎ মানুষকে নেতা নির্বাচিত করেন। ভোট একটি আমানত, আপনার ভোটে সৎ দেশপ্রেমিক নেতাকে নির্বাচিত করবেন, যার মাধ্যমে কোটি কোটি টাকাও যদি রাষ্ট্রের বরাদ্দ আসে 1টি টাকাও হাত দেবে না। যে নেতা বলবে আল্লাহর কসম আমরা জনগণের 1টি টাকাও, কথা কয় না কেন, জনগণের 1টি টাকাতেও হাত দেব না, এরা হলো নেতা, কথা বলে। পানির মতো টাকা দিয়ে তারা খরচ করতেছে, কি বলেন? এ টাকা উঠবে কিভাবে? রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, আগে ভাগাভাগি করে 4 কোটি খাওয়া শেষ। কোন মতে 1 কোটি টাকাতে আলকাতরা দিয়ে রাস্তা কালো করে ধুয়ে যাবি, ছাগল পেশাব করলে ফাঁসিয়ে যাবি, কথা বোঝে? এই জন্য বাজা পরিবর্তন হওয়া লাগবে, কথা বলেন।
আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায়, হয় আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায়, মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেহ নয়, সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেহ নয়। ওই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায়, মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা ভোটের আগে বড় বড় কথা কথা না আছে না নাই, আর কত কথা ভোটের আগে, কি অভিনয়, নেতার অভিনয় দেখে মাথা খারাপ হয়ে যা। না বিরক্ত হচ্ছেন আপনারা মনে হয়। শোনে, আগে বললাম খালি চার বিড়ি খায় ভুলেন না, নিয়ত করেন। আর শোনেন, আপনাদের এলাকায় জড়িত না 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 এমনি গরু চলে আপনার। আচ্ছা, এই গরুর মাথা কিনছিলেন কোনদিন? কত? আচ্ছা, এক একটা গরুর মাথা কিনতে গেলে 3000 4000, বড় গরু হলে 5000 লাগে নাকি গো? একটা গরুর মাথা বিক্রি হয় 3000 4000 5000। আর আপনি আশরাফুল মাখলুকা সৃষ্টির সেরা, আপনি ভোটের আগে 500 টাকা 200 টাকা দিয়ে বিক্রি হন। একটা গরুর মাথা 4-5 হাজার, আর আপনি 5 বছরের জন্য আপনার মাথাটা 500 টাকায় বিক্রি করেন। আপনার ইজ্জত আছে কি? 500 টাকা ছাড়া চলতে পারবেন না। নিয়োগ করেন, আগামী নির্বাচনে সব মানুষকে নেতা বানাবো, নামাজি না মানুষকে নেতা বানাবো। একটি টাকা কোন নেতার কাছে চা বিড়ি পান সিগারেট খাওয়ার জন্য নেব না। তালুকদার বংশের মতো বাপের বেটা হয়ে থাকলে, কলিজাটা বড় হয়ে থাকলে হাত তুলে দেখান তো দেখি। নিমত আছে তো ইনশাল্লাহ? তাকবীর দিলে ভালো করে দেন, চাচা খেপছেন কি আপনি? ভালো করে দেন, লিল্লাহে তাকবীর। আরে ওই যে ছাত্র দলের সাদিক কাইমের সাথে নির্বাচন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম আবিদ, আবিদ কথাটা আবিদুল ইসলাম খান আবিদ। সেদিন সে বলতেছে এই স্লোগান কোন দলের হতে পারে না, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, এই স্লোগান সবার। আচ্ছা, বাংলাদেশের কোন দল কি বলছে এই স্লোগান আমাদের? ও তখন রাগ করে বলতেছে এটা জামাত ইসলামের স্লোগান না। আপনি ঠিক বলেছেন আবিদ ভাই, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এটা কোন দলের স্লোগান না, এটা পুরো পৃথিবীর মুসলমানের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের জেগে ওঠার হাতিয়ার, লিল্লাহে তাকবীর। আবিদ সাহেবকে ধন্যবাদ জানায়, উনি তখন তাদের সমাবেশে, তাদের সেই অনুষ্ঠানে তাকবীর দিলেন কয়েকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, কয়েকবার স্লোগান দিলেন। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। যদিও রাগে ক্ষোভে দিছে যে ওই দল স্লোগান দিতে পারলে আমরা কেন পারবো না? এই তো ভালো কাজের প্রতিযোগিতা। কথা ঠিক কিনা? আমরাও লিল্লাহে তাকবীর স্লোগান দেই, আপনিও দেন, সবাই মিলে দেই, মসজিদও দেয়। কথা করা রাগ করতেছেন আপনারা? বাস, আবিদ সাহেবকে ধন্যবাদ যে উনি এখন আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। কথা বলেন। আবার একটা আয়াত তিলাওয়াত করলো, দেখলাম চমৎকার, সহিহ শুদ্ধ তিলাওয়াত। মারহাবা কর। তো আসেন, আপনারাও আসেন, ইসলামের জন্য কাজ করেন, ভালো কাজ করেন, মালিককে স্মরণ করেন, স্লোগান দেন, ভালো লাগে। যেই দলই হোক, তাদের স্লোগানে, মিছিলে, মিটিং এ যখন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয়, আমাদের কলিজাটা ভরে যায়। এই যে সাকাত চৌধুরীর ছেলে কিনা, কাদের চৌধুরী সাহেবের ছেলে নাই, হ্যাঁ, হুম্মান কাদের নাকি জানো না? তো উনি কিন্তু দেখলেন চট্টগ্রামে যারা তারেক রহমান গেলেন, সেখানে কিন্তু উনি তাকবীর দিয়েছে। বলে আমার বাবা তাকবীর দিত, আমি দিচ্ছি, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান আপনারা দেবেন, আমাদের ভালো লাগে। স্লোগান দেন, আল্লাহ যেন স্লোগানের মাধ্যমে আপনাদের ভিতরে পরিবর্তন করে দেন। একটু জোরে খান না আমিন। লিল্লাহে তাকবীর। এটা কারো দলীয় স্লোগান না, এটা মুসলমানের সবার স্লোগান। কথা বলে ঠিক কিনা? সবার স্লোগান, জেগে ওঠার স্লোগান।
অনেক যুদ্ধে মুসলমানেরা শুধু এই তাকবীর দিয়ে বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা জেগে ওঠার হাতিয়ার, মুসলমানের ইমানের শক্তিকে বৃদ্ধি করে। কথা বলে ঠিক কি না? আল্লাহু আকবার মানে কে বড়, কে সর্বশ্রেষ্ঠ? আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহ নামে স্লোগান তারাই দেখ ভালো লাগে, যেই দলেরই লোক দেখ। দোয়া করি তাদের জন্য। তামিদ ভাইকে ধন্যবাদ, উনি স্লোগান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা বলতেছি এই স্লোগান যেন ভোটের সময় যেন থাকে না, এটা সারা জীবন দিয়ে যাবে। আমরা যেন আপনার বুকে আল্লাহু আকবার স্লোগান শুনতে পাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। তাহলে কি যেন বলতে চাচ্ছিলাম বাজান, নির্বাচনের মার্কাজে কয়দিন, নেতারা না গুণ আছে কয়দিন, ভোট নেওয়া শেষ, নেতারা সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এমন নেতা আমরা চাই না যে নেতা ভোটের সময় কাছে আসে 5 বছর আপনাদের পাশে থাকবে, এইরকম নেতা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে ভুলে যাবেন এত নেতা, এরকম নেতা আমরা চাই না। আমরা সমাজে সেই সমস্ত মানুষদেরকে নেতা নির্বাচিত করব যাদেরকে সুখে দুঃখে পাশে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা জনগণের একটি টাকা বরাদ্দকৃত টাকা এদিক সেদিক করবে না, জনগণের আমানতের খেয়ানত করবে না, এমন দেশপ্রেমিক সৎ মানুষকে আমরা নেতা নির্বাচিত করব। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। এইবার সমস্ত জনগণ চায়, আর দেখে বলে আর রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়ে গোরস্থানে দাঁড়ানো হইতো, আমাদের কপাল খুলে যেত। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নেছে, সবাই মিলে একসাথে সেই ফেরাউনকে নির্বাচিত করে মিশরের মন্ত্রী বানায়া দিল। আল্লাহর খেলা বোঝো বড় তাই বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে মিশরের বাদশা যিনি ছিল ফেরাউন মারা গেল। এইবার ফেরাউন যখন মারা গেছে বাজান গো আমার, এইবার সবাইকে ডেকে বলে শোনেন, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা দ্বারা একটা দেশ চলতে পারে না, আপনারা বলেন দেশের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ যখন সমর্থন দিয়েছে, নেতাকে ডেকে বলে শোনেন, ও আমার নেতারা তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, মানে মিশরের সিংহাসনে যারাই বসে তাদেরই উপাধি নাম হলো ফেরাউন। কথা কি বলছেন নাকি রাগ করতেছেন? তাহলে বাদশা মারা গেছে, বাদশা দরকার আছে না নাই? তো ফেরাউন এইবার জনগণের সমর্থন পায় নেতাদেরকে যখন বলল, নেতারা বললো যেহেতু জনগণ সমর্থন দিয়েছে আমরাও রাজি, আপনি বাদশা। কথা কি বলছেন? বিনা নির্বাচনে সরকার। কথা কি বুঝছেন? বাদশা হয়ে গেছে ফেরাউন। এবার ক্ষমতার চেয়ারে বৈশা হামানকে ডেকে বলে, হামান এই দিকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা, দুইজন মিলে রাষ্ট্র চালাবো, দেশ চালাবো। আমার ভাইয়া এইবার ফেরাউন রাতের বেলায় ঘুমের মধ্যে চলে গেছে, নেতার চোখে ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি। দবিরা ডেকে বলে নেতা টেনশন নাই, আমার একটু সময় দেন, আমি একটু গবেষণা করে দেখি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা, যদি আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানে দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানী, বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে কাজ করে ঘুরাইছিলাম, কই আসলাম, কই না জানে ভবিষ্যতে আরো কত কিছু হই। আর মুসা আসবে, তার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, জীবন থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজকে সমাজে যারা খানকানে বসে থাকে, জিকিরি করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করতে চায়, কোরআন হাদিসের হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, লম্বা করার কোনো সুযোগ নাই। এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। নবীরা কি বলল? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলের জন্ম হবে, নাম মুসা। ওর কারণ রাজত্ব পাওয়ার থাকবে না, জীবনও চলে যাবে। এই ছেলেটাকে তো আসতে দেওয়া যাবে না, কি করা যায় বল? এইবার হামান ডেকে বলে, না
নেতা, মাইট ইজ রাইট, জোরদার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার দেখে বলে নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে দুনিয়ার জমিন থেকে জবাই করে করে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মূসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফিরআউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেকেলেকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে এইবার দবিরাকে ডেকে বলে, দবিরা, এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মূল্য না বাস্তব। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা, যদিও বনি ইসরায়েল মায়ের মুখ খালি করে হাজার হাজার সন্তান জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আরেকটি বর্ণনায় 24,000, আরেকটি বর্ণনায় বলা হয়েছে 80,000। এতগুলো সন্তান জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফেরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে কিছু করতে পারবে না। এইবার ফেরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল, এত জায়গায় মারলা, আসলটা মারতে পারলা না, যাও এলাকায় তল্লাশি চালাও। প্রশাসনের লোককে হুমকি ধমকি দিয়ে বলেন, যাও এলাকায় তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার, জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা